नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़ज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरूली वला तकफ़ुरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबील करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन मौला सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम। महान 10 पौष विश्वली शानशाज़ सईद ज़ियाउल हक मजमून क़िबला काबर बरकतमय खुशरोज़ शरीफ आज मजमून दरबार शरीफेर ज़मीने महासमारोहे उद्यापित হয়েছে। এই পবিত্র সমাবেশের পবিত্র জমায়েতের উপস্থিত আশিকানে গৌসুল আজম মেজবান্ডারি, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে विश्वली शान शाह भंडारी, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह सुब्हानाहु व ताआलार आलिशान दरबारे अगणित शुक्रिया आदाय करছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র खुशरोज़ शरीफे उपस्थित थाकार तौफिक दिएছেন। এই আয়োজনে शामिल হওয়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য পরম করুণাময়ের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আজকের দিনটি আমরা সৌভাগ্যবান, আমরা একই সাথে আজকে 3টি মহা গুরুত্বপূর্ণ উপলক্ষকে আমরা একসাথে পেয়েছি। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা উদযাপন করেছি। আজকে কি দিনে हज़रत ईसा अलैहिस्सलामेर खुशरोज़ शरीफ आज के 25 डिसेम्बर आज के विश्वली शानशाज़ सैयद ज़ियाउल हक मजमून क़िबला काबर खुशरोज़ शरीफ ईद मिलादुन नबी सल्लल्लाहु आलैहि वसल्लम किन्तु मूलत खुशरोज़ शरीफ, एटी एकटी खुशरोज़ शरीफ अर्थात जन्म दिवस। 3टी महापवित्र जन्म दिवस, एक पवित्रतम ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर साथे आरो एकजन महान नबीर जन्म दिवस एवं एकजन महान वलिर जन्म दिवस, एकसाथे 3टी नियामतपूर्ण আমরা আজকে পেয়েছি, একসাথে পেয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই উপলক্ষে আমরা নিজেদেরকে নিবেদন করেছি আজকের দিনে আমরা যারা দুনিয়ার নিজেদের দুনিয়াবি কাজকর্মকে উপেক্ষা করে নিজেদের সময়কে দরবারে পাকে হাজিরের ভেতর দিয়ে কিছু পুণ্যকর্ম, পুণ্য চিন্তার, পুণ্য সমাবেশের ভেতর দিয়ে সময়কে অতিবাহিত করে কিছু কল্যাণ হাসিল করার যে সুযোগ সকলে
আমরা নিতে পেরেছি, এবং তার জন্যে আমাদেরকে হয়তো অনেক আজকের ছুটির দিন অনেক হয়তো গুরুত্বপূর্ণ পারিবারিক কিংবা সামাজিক কর্মসূচিকেও আমরা উপেক্ষা করেছি, প্রত্যাখ্যান করেছি। অর্থাৎ বা হয়তো সন্তানদের আবদার ছিল আজকে একটু বেড়াতে যাবে বা আত্মীয় স্বজনের বাসায় যাবে, সেই আহ্বানকে উপেক্ষা করে প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির আকাঙ্ক্ষাকে অন্তরে ধারণ করে মুর্শিদের গোলামীর হক আদায়ের লক্ষ্যে গৌসুল আজমের দরবারে আজকের দিনটি আমরা সকলে কুরবানি করেছি, আজকের দিনটি নিবেদন করেছি, উৎসর্গ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করুন। আমাদের আজকের দিনের এই আশা বসা সমস্ত যে আমরা পূর্ণ কর্ম পূর্ণ চিন্তায় নিবেদিত থাকার যে প্রয়াস, যে চেষ্টা, এই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা আলোচনা শুনেছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা শুনেছি। হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের উপর কিছু আলোচনা যদি আসতো তাহলে বিষয়টি আরো মনে হয় প্রাসঙ্গিক হতো, গুরুত্বপূর্ণ হতো। আমার মনে হয়েছে সামনে হয়তো আয়োজকবৃন্দ সেটি করবেন, কেননা আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ যে বেলায়েতে মুতলাকা, তার মধ্যে আমরা দেখেছি যে তরিকতপন্থীদের মধ্যে একটি মশরবকে উনি ভাগ করেছেন, সেটি হচ্ছে অর্থাৎ নবীদের মধ্যে এবং অলিদের মধ্যেও একটি মশরব অর্থাৎ একটি ধারাকে উনি আলাদা করেছেন। সেটিকে উনি হযরত ঈসা আলাইহিস সালামের মশরব হিসাবে, ওনার চলনভঙ্গি হিসাবে, ওনার ধারা হিসাবে এটি নির্দিষ্ট করেছেন। তো যেহেতু আমরা আজকে একটি দিন পেয়েছিলাম, সেটি আমরা হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের আমরা কিছু আলোচনা করলে জিনিসটি আর গুরুত্ব পেত। মানে অনেকের হয়তো মনে হবে যে এটি তো খ্রিস্টানদের বড়দিন, আমরা কেন করব? কিন্তু আসলে তো হযরত ঈসা আলাইহিস সালাম তো আমাদের, যেহেতু আমাদের, কিন্তু আমরা এই দিনে পালন করা সেটি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যেহেতু খসরু শরীফ, এটি কোনো আমাদের ইসলাম ধর্মে এটির বৈধতা আছে বিধায় আমরা এটি আলোচনা করা উচিত, এবং আমাদের একজন নবী তার আলোচনা এবং বিশিষ্ট তাসাউফ যে বলতে যেটি আমরা বুঝাই, খোদা তাআলার সাথে যে গভীর নিবিড় ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সেটির একটি অত্যন্ত মহত্তম যে প্রকাশ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের চলনভঙ্গির ভেতরে, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফপন্থীদের জন্য। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি এটি নিয়ে যদিও বিভিন্ন মত আছে। আমি দেখেছি যে বর্তমানে একজন প্রখ্যাত পণ্ডিত ডক্টর তাহের আল কাদরি, উনি এটিকে সমর্থন করেছেন, এবং আমারও মনে হয়েছে যে ওনার চিন্তাটি অত্যন্ত যুক্তিসঙ্গত, ধর্মসঙ্গত। হয়তো বর্তমান প্রচলনের সাথে, আমাদের মন মানসিকতার সাথে হয়তো সেটি যায় না, কিন্তু আমাদের তো আসলে চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আরো শুধু আসলে শিরিক বেদাত কিংবা ওরস নেই, খোঁজরোজ নেই, বা অন্য ধর্ম কি করছে সেটি আমরা কেন করব, এই ধরনের কথা বলে আমরা যখন অনেক কল্যাণ থেকে বঞ্চিত হই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, তখন
ইহুদিরা রোজা রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ওরা কেন রোজা রাখেন? ওনাকে বলা হলো যে যারা ইহুদিরা এই দিনটি পবিত্রভাবে রাখে এই জন্যে যে এই দিন তারা হযরত মুসা আলাইহিস সালাম মাধ্যমে তারা ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করে, সেই জন্য তারা এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আশুরার রোজা, উনি বলেন যে হযরত মুসা আলাইহিস সালামের উপর তো আমাদের অধিকার বেশি, উনি আশুরার রোজা রাখতে আমাদের নিজে রাখলেন এবং নির্দেশ দিলেন। তো একইভাবে সেই ধারাবাহিকতায়, অর্থাৎ অন্য ধর্ম কি করছে সেটি নয়, আমাদের উসুল অনুযায়ী যদি আমরা যেটি করার সেটি তো আমরা করতেই পারি, সেখানে আরেকজনের আকীদা বিশ্বাসের সাথে তো আমরা যাচ্ছি না, আমরা আমাদের আকীদা বিশ্বাস থেকে আমরা সেটি করতে পারি। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে এটি আমরা আসলে সামনে চিন্তা করতে পারেন। এই দিনটি যেহেতু বারবার আসবে, 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, সেদিন আমরা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী হয়তো আমরা আলোচনায় আনলে আমাদের আলোচনা আরো গুরুত্ববহ হবে। আজকের এই খুসরো শরীফ আমরা আয়োজন করেছি একটি যেটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং অত্যন্ত হৃদয় বিদারক, যে প্রথমবারের মতো উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম কে ছাড়া আমরা এই প্রথম একটি অনুষ্ঠান, আমরা দরবার পাকের একটি অনুষ্ঠান আমরা করতে হচ্ছে। আমরা ফরিয়াদ রাখছি উম্মুল আশিকিনের রূহানি ছায়া সর্ব অবস্থায় আমাদের উপরে জারি থাকুক। বিশেষ করে যে মহামারী বিশ্বকে আক্রান্ত করেছে, এই মহামারীর ভেতর দিয়ে আমরা এখনো চলছি। আমাদের অনেক আপনজন, অনেক পরিচিত, অনেক দরবারের আশেক ভক্ত এই রোগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। তাদেরকেও আমরা আমাদের দোয়াতে আমরা স্মরণ করব ইনশাআল্লাহ। অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, অর্থ সংকটে পড়েছেন, কঠিন একটি সময় পার করে এসেছেন, এখনো করছেন। সামনের সময়টি যাতে সকলের জন্য সহজতর হয়, এই ধরনের কঠিন পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে রক্ষা করেন, উদ্ধার করেন, আমরা যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ করছি। খুসরো শরীফ, উরুস শরীফ এগুলো আমাদের জীবনে
অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম হিসাবে, একজন মোমেন মুসলিম হিসাবে আমাদের জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যেই একজন শায়ের বলেছিলেন যে মোহাব্বত নে जुल्मत से काढ़ा है नूर, मोहब्बत ना होती तो ना होती ज़हूर। অর্থাৎ মোহাব্বত সেই বস্তু, যেই বস্তু জুলমত থেকে নূরকে কেড়ে এনেছে। যদি মোহাব্বত না থাকতো তাহলে এই জহুর অর্থাৎ এই বিকাশই হতো না। এটি শায়ের বলেছেন হাদিস শরীফ থেকে। কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফা, ফাখালাকতুল খালক, অর্থাৎ ফাআহবাবতু আন উরাফা, আমি ভালোবাসলাম যে আমি পরিচিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, কিন্তু উনার কুদরত থেকে উনি ইচ্ছা করলেন, উনি ভালোবাসলেন যে উনি পরিচিত হবেন, উনি সৃষ্টি করলেন। এবং কুরআনুল কারীমেও সেটি আমাদেরকে আবার মনে করিয়ে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভালোবাসতে চাও তাহলে প্যারা রাসূলের আনুগত্য করো। অর্থাৎ সম্পর্কটা ভালোবাসার, আনুগত্যের মাধ্যমে ভালোবাসার একটি সম্পর্ক স্থাপিত হবে। এটি হচ্ছে সম্পর্কের বৈশিষ্ট্য। সেই ভালোবাসার বাণীটি আবার প্রকাশিত হলো। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে। অর্থাৎ এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এখন আতকা বা তাকওয়াকে ভয়ের সাথে সম্পর্কিত করে আমরা ভালোবাসার সম্পর্কটিকে এক ধরনের দূরে ঠেলে দিয়েছি, বিনষ্ট করে ফেলেছি। আউলিয়ায়ে কেরাম সেটিকে আবার কাছে টেনে এনেছেন। মুর্শিদকে ভালোবাসার মাধ্যমে প্যারা রাসূলকে ভালোবাসতে শিখিয়েছেন। প্যারা রাসূলকে গভীরতম ভালোবাসার ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে শিখিয়েছেন। এইভাবে আশিক ভক্তকুলকে সিরাতুল মুস্তাকিমের উপরে রেখেছেন। তারই জন্য যেহেতু যে জন্য মৌলানা রুমি উনি একটি মজহাবের নাম দিয়েছিলেন, মজহাবে ইশক। উনি বলেছিলেন যে প্রেমিকদের মজহাবই আলাদা, তাদের একটা আলাদা রাস্তা আছে, আলাদা পথ।
আলাদা, মযহাব অর্থ যদি ফিকাহ অর্থ বোঝায় তাহলে হয়তো তাদের জন্য একটা আলাদা ফিকাহ আছে। আমার কথাগুলো হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, এগুলো আমার অনুভূতি বলছি, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমার অনুভূতিগুলো বলছি। বিশ্ব নিশান শাহ ভান্ডারী কেমন ওলি ছিলেন? বিশ্ব নিশান শাহ সৈয়দ জিয়াউল হক মাজমুনের কিবলা কাবা সেই দরজার ওলি ছিলেন যার জন্মের পর পবিত্র নাম মোবারক হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কর্তৃক নির্ধারিত হয় স্বপ্নের মাধ্যমে। আপনারা জানেন ওনার নাম রাখা হয়েছিল সৈয়দ বদিউর রহমান, পিতা রেখেছিলেন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী সেদিকে সেই নাম মোবারককে স্বপ্নের নির্দেশ দিয়ে সেটি পরিবর্তন করে সৈয়দ জিয়াউল হক রেখেছিলেন। অর্থাৎ সৈয়দ জিয়াউল হকের জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর খজিনায় যে বরাদ্দটুকু ছিল সেটি যেন শুরু থেকেই প্রদান করা শুরু হয়ে যায়। শিশু অসুস্থ হয়ে গেলেন, মৃতপ্রায়, জীবন আছে কি নেই বোঝা যাচ্ছে না। মহান নানাজান গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আফতাব শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাজমুনের কিবলা কাবার কদমে নিয়ে গেলেন। গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আফতাব শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাজমুনের কিবলা কাবা উনি ওনার হাত মুবারক থেকে 2 ফোঁটা পানি মুবারক তবরক হিসাবে নাতির মুখের মধ্যে দিলেন। মৃতপ্রায় নাতি চোখ মেলে তাকালো। এর মাধ্যমে যেন বাবা ভান্ডারী কিবলা আলমের যে তরকা, যে পাওনা সৈয়দ জিয়াউল হকের ছিল, বাবা ভান্ডারী যেন তারই সেই দান শিশুকাল থেকেই তাকে প্রদান করা শুরু করলেন। রিয়াজত সাধনা যখন শুরু হলো, এগুলো এই দুটো ঘটনা কিন্তু ইউনিক। এই ঘটনাগুলো ইউনিক। গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং বাবা ভান্ডারী কিবলা আলমের যে বেলায়েতের যে শামিয়ানা, অগণিত আল্লাহর ওলি এই সেই শামিয়ানার তলে আছেন। প্রত্যেকেরই আলাদা আলাদা মহৎ মহৎ জীবন কাহিনী আছে, তাদের শুরু, তাদের বিকাশ, এগুলো অনেক চমৎকার ইতিহাস। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলি কিন্তু ইউনিক, এগুলো অন্য কোনো অলির সাথে পাওয়া যাবে না। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার রিয়াজতের জীবন শুরু হলো, সবাই উদ্বিগ্ন, পিতা উদ্বিগ্ন, চিন্তিত, পরিবারের সবাই উদ্বিগ্ন। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী জানালেন যে আমি জিয়াউল হককে তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি, চেরাগ জ্বালাচ্ছি।
অর্থাৎ অনেক লকবের মধ্যে শাহনশাহ বাবাজানের একটি লকব চেরাগে গৌসুল আজম মাইজ ভান্ডারী। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম আগে হাদিস শরীফটি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসেন, তার নাম প্রকাশিত হোক সেটি চান, তখন সেটি প্রথমে আকাশে সেটি ছড়িয়ে যায়, ফেরেশতারা সেটি আলোচনা করতে থাকে এবং সেটি ওখান থেকে নিচে নেমে আসে, মানুষের মুখে মুখে সেটি বিকশিত হয়, প্রকাশিত হয়, প্রচারিত হয়। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার দেওয়ানা আজিজে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীকে উনি বলেছেন চেরাগে উম্মতানে আহমদী, অর্থাৎ উম্মতে আহমদীর চেরাগ। আমি যে অভূতপূর্ব মিলটি সেটি দেখাচ্ছি। শাহনশাহ বাবাজানের জন্য যে চেরাগ শব্দটি ব্যবহৃত হয়েছে খোদাই নির্দেশে ইমাম শেরে বাংলা একই ভাবে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীকে একই শব্দ ব্যবহার করেছেন। এর মানে এই নয় যে শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবা গৌসুল আজম মাইজ ভান্ডারীর হয়ে গিয়েছেন। এর দ্বারা এটি বোঝা গেল যে হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে নিজের ভেতরে কি পরম মমতায়, আদরে, স্নেহে, ভালোবাসায় নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন সেটি আরেকবার প্রমাণিত হলো মাত্র। এই চেরাগ, এই অভিধা, এই লকবটি কিন্তু আর কোনো ওলির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এটি একটি ইউনিক একটি ফিচার। ওই মিশে যাওয়াটি বোঝাতেই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছেন যে জিয়াউল হক আমি জিয়াউল হক। গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে প্রতিনিধিত্বে কিংবা মর্যাদায় এটাকে বলে বরণ করে নেওয়ার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কিবলায়ে আলমকে ওনার নিজের যে খিরকা, সে খিরকা পরিয়ে উনি বরণ করে নিয়েছিলেন। সে একই ইতিহাস পুনরাবৃত্তি হয় যখন আমরা দেখি ওসি গৌসুল আজম শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে সেই চৌগা, সে খিরকা জড়িয়েই তাকে উত্তরাধিকারিত্বে বরণ করে নেন। শুধু তাই নয়, তারও আগে আরো একবার সেই খিরকার সাথে শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার একটি সম্পর্ক আমরা দেখতে পাই। যখন আমরা দেখি যে শাহনশাহ বাবাজান যখন অত্যন্ত বিচলিত হালের কারণে অস্থির অবস্থায় আছেন, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী ওসি গৌসুল আজমকে নির্দেশনা দিলেন যে আমার
চাদর, আমার কবা, আমার খিরকাটি জিয়াউল হককে পরিয়ে দিন। এটি হযরতের জীবনী শরীফে আছে। এগুলো সবগুলো আমি জীবনী শরীফ থেকে বলছি, এগুলো একটিও আমার নিজস্ব কথা নয়। পিতা তাই করলেন। হযরত কিবলা আলমের চৌকা মুবারক এনে উনি পরিয়ে দিলেন শাহ শাহজাহানকে, এবং সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন, অস্থিরতা দূরীভূত হয়ে গেল। অর্থাৎ উনি যেন ওনার অন্তর যেন এটি প্রতীক্ষা করছিল। ওটি সেই চৌগাটি যখন ওনাকে জড়িয়ে দেওয়া হলো, উনি শান্ত হয়ে গেলেন, সেই সম্পর্ক স্থাপিত হয়ে গেল, উনি প্রশান্ত হয়ে গেলেন, ওনার অস্থিরতা দূরীভূত হয়ে গেল, এবং দীর্ঘদিনের নির্ঘুম অবস্থা শেষে উনি ঘুমিয়ে পড়লেন। এই যে আল গৌসুল আজম মাইজ ভান্ডারীর এই যে চৌগার সাথে, যে খিরকার সাথে যে শাহ বাবাজানের যে নিবিড় সম্পর্ক, একই সম্পর্ক আমরা দেখেছি আল গৌসুল আজম মাইজ ভান্ডারী যখন বাবা ভান্ডারী কিবলা আলমকে সে চৌগাটি পরিয়ে দেন নিজ হাতে। এটিও একটি অনন্য সাধারণ একটি ঘটনা, যেটি শাহ সৈয়দ জিয়াউল মাইজ ভান্ডারী কিবলা কাবাকে মাইজ ভান্ডারী তরিকত অঙ্গনে একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই শাহ সৈয়দ জিয়াউল মাইজ ভান্ডারী কিবলা কাবাকে যে মহান ওলি হিসাবে বিশ্বের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, মজলুমের জন্য, বঞ্চিতের জন্য, হতাশ জনগণের জন্য, দুঃখী জনগণের জন্য, আমরা অপরাধী জনগণের জন্য রহমত হিসাবে আমাদেরকে দিয়েছেন। তো আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা এই মহান দশে উপসে সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসরণ করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাবেশকে কবুল করে নিন। আপনারা মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি নানান জায়গায় গড়ে তুলেছেন। শাহ বাবাজানের আশিক ভক্তগণ, গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলামেরা নানান জায়গায় তরিকার খাদেম হিসাবে, তরিকার আদর্শকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্যে সাংগঠনিকভাবে যাতে সমাজকে এই শিক্ষার সাথে, আদর্শের সাথে আরো বেশি করে সম্পৃক্ত করা যায়, এবং নিজেরাও যাতে অত্যন্ত গুছিয়ে সাংগঠনিকভাবে তরিকার কর্মপন্থা পরিচালনা করা যায়, তার জন্য আপনারা জায়গায় জায়গায় সংগঠন করেছেন এবং গুরুত্বপূর্ণ খিদমত আপনারা করছেন। আলহামদুলিল্লাহ। প্রথমত দরবারে পাকের সাথে আমাদের যে সম্পর্ক, যে নিসবত, সেটি প্রথমত ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত। আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে, আমার সামাজিক জীবনকে কেমন করে আমি কল্যাণময়তা দিয়ে পূর্ণ করে দেব, তার জন্যে চেষ্টা করা, নিজেকে কল্যাণময়তায় পূর্ণ করার চেষ্টায় নিয়োজিত রাখা, নিবেদিত রাখা, পরিবারকে, সমাজকে নিজ ব্যক্তিগত জায়গা থেকে
এটি হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সমাজকে আরো শান্তিপূর্ণভাবে, আরো ন্যায়পূর্ণভাবে, আরো সুশৃঙ্খলভাবে সমাজ যাতে পরিচালিত হতে পারে, তার জন্যে যৌথভাবে যাতে সকল আশেক ভক্ত মাইজ ভান্ডারী তরিকার এক ধরনের প্রতিনিধি হিসাবে নিজেদের কিছু কর্ম প্রচেষ্টা, কর্মপ্রয়াস দিয়ে সমাজ থেকে কিছু কিছু অন্যায়, অবিচার, ভুল ভ্রান্তি দূরীভূত করার জন্যে, কিছু ত্রুটি বিচ্যুতি দূরীভূত করার জন্যে, কিছু অভাব অভিযোগ, কিছু দুর্বলতা দূর করার জন্যে সমষ্টিকভাবে কিছু খেদমতের আঞ্জাম দেওয়া, এটি হচ্ছে সমষ্টিগত একটি প্রয়াস, সমষ্টিগত একটি দায়িত্ব, যেটি মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির দায়িত্ব। এই দুটি কাজ আপনারা আলহামদুলিল্লাহ করে চলেছেন গুরুত্বের সাথে। কিছু কিছু দিকে হয়তো আমাদের নজর দিতে হবে আরো বেশি, স্বচ্ছতার দিকে। স্বচ্ছতা, সমস্ত কর্মসূচি, হিসাব নিকাশ স্বচ্ছতার, জবাবদিহিতার সাথে যাতে করা হয়। তরুণেরা যাতে দায়িত্ব নিয়ে কাজ করতে, তাদের হাতে কলমে তাদের কাজ শিখিয়ে দিতে হবে। এমনকি দরবারে পাকে যখন যে সমস্ত নিয়ম কানুন বিধিগুলো বেঁধে দেওয়া হয়, ধরুন আপনাকে বলা হলো কিংবা আপনি বললেন যে 100 জনের একটা টোকেন, আপনারা তো জানেন যে এখন কতজন আসবে কোন কমিটি থেকে, সেটা আগে থেকে একটি ধারণা পাওয়ার জন্য, যাতে আয়োজনের সুবিধা হয় তার জন্যে টোকেন নেওয়া হয় আপনাদের থেকে, অর্থাৎ চাহিদাপত্র কতজন হতে পারে, একটা যাতে একটি এখান থেকে ব্যবস্থাপনার দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য, তার সুবিধার্থে যদি 100 জনের আমরা টোকেনের কথা বলি, 100 জনের একটা চাহিদাপত্র দেই, তাহলে যাতে 100 জনই আসা হয়। এই কথাটা এই জন্যই বলছি যে যদি কোনো কারণটা যত মহৎই হোক না কেন, এটি যদি ইন্তজামের উপরে চাপ হয়ে যায়, অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ইন্তজাম, তাহলে কিন্তু এই ওরস মোবারকের যে সাবলীল যে সৌন্দর্য, সে সাবলীল সৌন্দর্য সহজ যে একটি সেটি অনেক সময় বিনষ্ট হতে দেখেছি আমরা নানানভাবে। এই জন্যে যে সময়ে আসার কথা সেই সময়ে আসতে হবে, যে সময় যেই রিপোর্ট করার কথা সেই রিপোর্ট করতে হবে, যেইভাবে যেই কথা, যে বিধিবিধান বেঁধে দেওয়া হয়েছে তার ভেতরে থাকার জন্যে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, চিন্তা করতে হবে, সেইভাবেই সাজিয়ে নিতে হবে সবকিছু। শুধু এইখানে নয়, নিজের এলাকায় আপনারা নিজেরা বিভিন্ন কর্মসূচি নেবেন, সেখানেও স্বচ্ছতা এবং জবাবদিহিতা যাতে গড়ে উঠে একটা আদর্শ, একটি সংগঠন হিসেবে, একটি তরিকতের একটা আদর্শ সংগঠন হিসেবে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি যাতে সকলে উদাহরণ হিসাবে তারা উপস্থাপন করে
সেইভাবে আমাদেরকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটিকে তৈরি করে নিতে হবে। এর ব্যবস্থাপনাগত দিক থেকে আপনাদের ডেডিকেশন, নিবেদন সীমাহীন, সেদিক থেকে সেটি প্রশংসনীয়। কিন্তু এই যে সাংগঠনিক যে কথাগুলো বলছি, যে নিজেদেরকে আরো গুছিয়ে নেওয়ার ব্যাপারে, সেটি আপনাদেরকে এখন মনোযোগী হতে হবে। সেটি আপনাদেরকে অনেক সময় বলা হয় বা অনেক সময় বলা হয় না, কিন্তু নিজেরাও কিছু চিন্তা করে সেটি করে নিতে হবে, যাতে নিয়ম নীতি বিধি বিধান যেটা যেটা বেঁধে দেওয়া হয় তার ভেতরেই যাতে আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারি, তার জন্য সচেষ্ট থাকতে হবে। ট্রাস্ট শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, কেন্দ্রীয় পর্ষদ সকলে মিলে দরবারে পাকের যে দয়া, যে শিক্ষা, যে আদর্শ, যে দায়িত্ব, যে কর্তব্য আমাদের উপরে আছে, সেটি সমাজে যাতে আমরা উপস্থাপন করতে পারি নানানভাবে, তার জন্যে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি, কেন্দ্রীয় পর্ষদ এবং শানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট নানান কর্মসূচি নিচ্ছে। আপনারা সেগুলোকে নানানভাবে সহযোগিতা করছেন, সফলতায় অবদান রাখছেন। আপনাদের এই খেদমত এবং নানানভাবে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, এটি আলহামদুলিল্লাহ এটি যথেষ্ট সমাজে গৃহীত হয়েছে। সকলে সেটিকে, আপনাদের এই চেষ্টাগুলোকে সকলে সম্মানের সাথে দেখছে। এটি হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকার খাদেম হিসেবে আমরা এগুলো করছি, তরিকতের খেদমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতগুলো আরো ব্যাপকভাবে করার জন্য আমাদের সকলকে জানে মালে তৌফিক আতা করুন। আরো কিছু বিষয় আমার আলোচনার ইচ্ছা ছিল, কিন্তু উম্মাহ কেন্দ্রিক কিছু আলোচনা আমি ইনিশিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আজকে সেটি আমি করব না। শুধু এটুকু বলতে পারি যে, এটুকু বলি, ইসলাম অর্থ হচ্ছে শান্তি। শান্তি অর্থ হচ্ছে অ্যাবসেন্স অফ ভায়োলেন্স, অ্যাবসেন্স অফ কনফ্লিক্ট। যেখানে সংঘাত থাকবে, যেখানে ভায়োলেন্স থাকবে, সেখানে শান্তি হবে না, শান্তি পাওয়া যাবে না, এবং সেখানে ইসলাম আছে সেটিও দাবি করা যাবে না, যদিও ইসলামের নামে সেটি চলে। উদাহরণ কি, আমরা দেখেছি জেহাদের নামে যেটি করা হয়, ইসলামের নামে করা হয়, কিন্তু কাজটা করা হয় অশান্তি, কনফ্লিক্ট সৃষ্টি করা হয়।
আমরা অনেক কনফিউশন আমরা দেখেছি আমাদের সমাজে, নানান কনফিউশন, নানান, প্রথমত এটি কনফ্লিক্ট আকারে আসে। আমাদের সমাজে একটা কনফ্লিক্ট হয় একজনের সাথে একজন। আমরা সুন্দর করে সমাজে নানান চিন্তাধারার মানুষ চলছি, কিন্তু দেখা গেল এক শ্রেণীর মানুষ এসে এমনভাবে তারা উপস্থাপন করলো ধর্মের নামে, কনফ্লিক্ট তৈরি করলো সমাজে, এবং ওখান থেকে আস্তে আস্তে সেটা ভায়োলেন্সে পরিণত হলো, সহিংসতায় পর্যবসিত হলো। এটি আমাদের এখানে কম দেখা গেল, আরবে আমরা বারবার দেখছি। কিন্তু এটি হচ্ছে জেহাদের নামে তথা ইসলামের নামে। এখন আমরা এটি কাউকে দায়ী করতে পারি, আমরা একটা হতে পারে, আমরা একটা গোষ্ঠীকে দায়ী করতে পারি না ওরা বোঝে না, ওরা বিভ্রান্ত, ওরা খারাপ। একভাবে আমরা এর দায়টা আমরা ওদের ঘাড়ে আমরা চাপিয়ে দিতে পারি। আরেকভাবে যে এগুলো বলা হয়, এভাবেই বলা হয়। আরেকভাবে বলতে পারে যে এগুলো কারো চক্রান্ত, কোন একটা গোষ্ঠীর চক্রান্ত, কনস্পিরেসি। এটাকে বলা হয় কনস্পিরেসি থিওরি, এটা চক্রান্ত। অর্থাৎ আমরা তো এরকম না, আসলেই তো মুসলিমরা তো সংঘাত প্রিয় না, সন্ত্রাস প্রিয় না, সহিংসতা প্রিয় না, কিন্তু মুসলিম বিশ্বে এগুলো হচ্ছে। যখন হচ্ছে তখন আমরা এটাকে আমরা কোন একটা গোষ্ঠীর দিকে দিয়ে দিই, অথবা মুসলিম জনগোষ্ঠীর বাইরের চক্রান্ত হিসাবে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কিন্তু এটা এক ধরনের প্রস্তাব বলতে পারেন, প্রস্তাব। এটি কোনো সিদ্ধান্ত নয়, এটি আমার কোনো বলবো যে বিশ্বাসের জায়গাও নয়। এটাকে বলে থট এক্সপেরিমেন্ট। এটা অনেক বেশি আমাদের করা দরকার এখন। অর্থাৎ এটা করলে কেমন হয়, এটা কেমন, এটা যেমন ধরেন এটা কেন হচ্ছে, এটা এই যুক্তিতে করা হচ্ছে যে জেহাদ করা তো ফরজ। যেহেতু জেহাদ করা ফরজ, কাজে এই যুক্তিতে এটি করা হচ্ছে নানান। এবং যদিও জেহাদ বলা হচ্ছে, কিন্তু ফলাফল হচ্ছে সহিংসতা, সন্ত্রাস, সংঘাত, এবং শেষ পর্যন্ত সেটি উম্মার বিরুদ্ধে যাচ্ছে। যেখানে কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ, জাকাত এবং ইসলামের দাওয়াত, যেখানে বাধা পায়, করা যায় না, সেখানে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য জেহাদ ফরজ। কিন্তু আমি যেটা ভাবছিলাম যে বর্তমানে বিশ্বে এমন কোনো জায়গা নাই যেখানে কলেমা পড়তে বাধা দেওয়া হয়, নামাজ আদায় করতে বাধা দেওয়া হয়, রোজা রাখতে বাধা দেওয়া হয়, হজ করতে বাধা দেওয়া হয়, যাকাত দিতে বাধা দেওয়া হয়, এমনকি ইসলামের দাওয়াত দিতে বাধা দেওয়া হয়। আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বলেন কিংবা সমস্ত দেশেই ইন জেনারেল আমরা বলতে পারি যে 90% বিশ্ব ইসলাম ধর্মের ব্যক্তিগত দায়িত্ব পালন এবং সামাজিক আচার-আচরণ, এমনকি দ্বীনি দাওয়াতের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে না। তো সেই ক্ষেত্রে একটা আমভাবে কোন একটা এই জেহাদের, অর্থাৎ
জেহাদে আসগর অর্থাৎ কিতাল, জেহাদে আকবর না। সুফিয়ায়ে কেরাম, আমি কেন সেটা পরে বলছি, সুফিয়ায়ে কেরামের দৃষ্টিভঙ্গি, এখন সেই জিহাদ যেটাকে কিতাল, যেটা জেহাদে আসগর ছোট জিহাদ, যেটা কিতাল অর্থাৎ সশস্ত্র জেহাদ, সেই জেহাদ এখন আসলে তার প্রয়োজনীয়তা অবশিষ্ট আছে কিনা সেটি আমি মনে করি আমাদের মুরব্বীগণ যারা ধর্মবেত্তা আছেন তাদের ভেবে দেখা দরকার। আর এটি যদি আর এই মুহূর্তে এটি কার্যকরী না থাকে তাহলে সেটিকে প্রাতিষ্ঠানিকভাবে তথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার দরকার আছে কিনা যে এখন সশস্ত্র জিহাদের কোনো প্রয়োজন নেই, কারণ সব জায়গায় ইসলামের ধর্ম পালন এবং দাওয়াতে বাধা সৃষ্টি হচ্ছে না। কিছু কিছু রাজনৈতিক গোলযোগের কথা, ওগুলো রাজনৈতিক গোলযোগ, ওগুলো আমরা যদি আমেরিকার কথা বলি, আমেরিকায় তো আপনার রাস্তায় যে কোনোখানে আপনি নামাজ পড়তে কোনো বাধা নেই, হজ করতে আসতে কোনো বাধা নেই। ইউরোপে বলি একই অবস্থা। এখন আমি তো মুসলিম দেশের মতো কিংবা চট্টগ্রামের মতো কিংবা মক্কা মদিনার মতো সেই রকম অবস্থা তো আমি একটি অমুসলিম প্রধান দেশে পাবো না, কিন্তু আমাদের প্রধানত কোনো বাধা আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। তাহলে সেটি অনেক দিন থেকেই এই অবস্থা নেই। সেই ক্ষেত্রে আসলে সুফিয়ায়ে কেরাম যেটি করেছেন যে ওনারা বলেছেন যে এখন হচ্ছে জেহাদে আকবরের সময়, অর্থাৎ নফসের বিরুদ্ধে জেহাদের সময়। ওনারা অনেক আগেই এই শিফট, এটাকে শিফট বলে, ওনারা এই চেঞ্জটি ওনারা করেছেন। কিন্তু কিছু রাজনৈতিক মহল যারা ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত তারা দেখেছি আমরা যে তারা মনে করেন যে এখনো এই কিতাল কিংবা এই সশস্ত্র জিহাদ এটি এখনো প্রয়োজন আছে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেহেতু কোনো বাধা কোথাও সব জায়গায় নামাজ পড়তে, হজ করতে, রোজা রাখতে কোথাও বাধা দেওয়া হচ্ছে না। হয়তো কোথাও বিচ্ছিন্নভাবে কোনো গোষ্ঠী বা ব্যক্তি করে থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটি দেশ আমরা দেখিনি যে একটি দেশে আমরা দেখতে পাচ্ছি না যেখানে এইভাবে বাধা প্রদান করা হয়। সেই ক্ষেত্রে আসলে এটি যদি আমরা আসলে এটি প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন না থাকে তাহলে সেটিকে, যেমন উদাহরণ বলছি, এটি কিভাবে করা হয়। আপনার শুনতে হয়তো একটু অস্বস্তি লাগছে, আমি জানি শুনতে একটু অস্বস্তি লাগছে। আমাদের যাকাতের খাত হচ্ছে 8টি, যাকাতের খাত হচ্ছে 8টি, কিন্তু একটি সময় আসলো এর একটি খাত হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ সেই সমস্ত অমুসলিম, হাদিস শরীফের বর্ণনা অনুসারে হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআল্লাফাতুল কুলুব হিসেবে যাদেরকে যাকাত দিয়েছেন তারা প্রত্যেকেই অমুসলিম, ইসলাম গ্রহণ করেননি। এই মুআল্লাফাতুল কুলুব এই খাতটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে এখন তো আর মুআল্লাফাতুল কুলুব সকালে মুসলিম হয়ে গেছে, কাজে কাজে এখানে তো আর মুসলিম নেই, এবং সেই মুআল্লাফাতুল কুলুব অর্থাৎ যাদের অন্তরে, যাদের কলবে উলফত আছে, ইসলামের প্রতি প্রেম, মুসলিমদের প্রতি ভালোবাসা, সহানুভূতি আছে, এই শ্রেণীর মানুষকে বলা হয়েছে মুআল্লাফাতুল কুলুব। উনি বললেন যে এখন তো সেই শ্রেণীর মানুষ আর নেই, কাজে কাজে এই শ্রেণীকে এখন আর যাকাতের অন্তর্ভুক্ত করার কোনো কারণ নেই। উনি এটিকে বলেন যে এখন যেহেতু অন্য 7টি খাতই জারি থাকবে, আর এটি এখন যেহেতু এটির গ্রহীতা নেই, কাজে কাজেই এই খাতটি আর স্থগিত হয়ে গেল। সেই থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে একটি মত আছে এবং এটি চালু আছে যে মুআল্লাফাতুল কুলুব অর্থেও
সেই খাতটি আমরা দেখেছি বাস্তবিক অর্থে সেই খাতটিতে স্থগিত হয়ে আছে। এটি কিন্তু কোরআনের একটি খাত, কোরআন প্রদত্ত একটি খাত। আজকে ধরেন প্রায় 1400 বছর ধরে এটি স্থগিত হয়ে আছে। প্রথম কথা হচ্ছে বোঝা গেল যে এটি ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ইজতিহাদ। এটি ওনার অধিকারে আছে বলে উনি উপযুক্ত তা নিয়ে এবং যথোপযুক্ত কারণে এটি উনি করেছিলেন, এই খাতটি স্থগিত করেছিলেন। কিন্তু আমরা বুঝতেই পারি যে এটি উনি অবশ্যই উনি চিরজীবনের জন্য বা একদম সব সময়ের জন্য উনি এটি স্থগিত করেননি, একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে। আমি বলতে চাচ্ছি যে একইভাবে আসলে বর্তমানে যদি সশস্ত্র জিহাদের বাস্তবতা না থাকে সেক্ষেত্রে সেটি আমরা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে যারা ধর্মের যারা নেতৃবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটি আমার মতামত, এটি আমি কোনো সিদ্ধান্ত না বা এটি আমার বিশ্বাসের অংশ সেটিও বলছি না, আমি একটি চিন্তা খোরাক দিচ্ছি বলতে পারেন যে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে আমরা আসলে এটিকে এখন আর প্রয়োজন নেই বা প্রযোজ্য নয় এই বিষয়টি আসলে বলে দেওয়ার দরকার আছে কিনা। কেন এটি বলে দেওয়ার দরকার আছে? এই জন্যেই আপনারা একটা শব্দ শুনবেন ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম ভীতি। অমুসলিম বিশ্বে আমরা 800 কোটি বা 700 কোটি মানুষ এই দুনিয়াতে, আমরা 180 কোটি মুসলিম আর বাকিসব অমুসলিম। একটা ফোবিয়া, একটা ভীতি ছড়িয়ে গেছে মুসলিমদেরকে। একটা মুসলিম হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ, সহিষ্ণু এবং সন্ত্রাসমুক্ত একটি জাতি। সেই জাতিকে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে যে একটি সন্ত্রাসী জাতি। নাউজুবিল্লাহ। কেন? আইএস এর কারণে, কেন? নানান কারণে, আমরা সেটি জানি। এখন এই তকমাটি লাগছে কিছু মানুষের কারণে। সেই কিছু মানুষটি কেন এটি করছে? তারাও করছে কিন্তু একটা ধর্ম বিশ্বাসের কারণে। তারা বলছে যে না, এখন সশস্ত্র জিহাদ এখন করতেই হবে, এটি ফরজ। তারা জিহাদকেও কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের পরে তারা জিহাদকেও, সশস্ত্র জিহাদকেও আরো একটি 6 নম্বর একটি মূল বুনিয়াদ হিসাবে তারা ধরে নেন। যে কারণে খুব সহজে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত হয় এবং নানান রাজনৈতিক রাজনৈতিক উস্কানি যখন এটার বিরুদ্ধে যায় তখন একটা সহিংসতা, সন্ত্রাসী একটি গোষ্ঠী তৈরি হয়, যেটির কারণে পুরা তারা বলে এটা জিহাদ করছে, কিন্তু আসলে তারা বিশৃঙ্খলা করছে, সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে। মুসলিম উম্মাও এটি অ্যাকসেপ্ট করছে না। সেই ক্ষেত্রে আসলে আমি বলতে চাইছি এখানে ইজতিহাদের প্রয়োগ করার অবকাশ আছে কিনা, কিংবা চিন্তা গবেষণা, ইজতিহাদের কথা যদি আমি নাও বলি, চিন্তা গবেষণা কিংবা একটু কিছু এইখানে কাজ করার দরকার আছে কিনা, তাতে বিশ্ব শান্তি ত্বরান্বিত হবে কিনা, বিশ্বে যে সন্দেহ আমাদের ভেতরেও, নিজেদের ভেতরে, শুধু জেহাদের নামে মাজারে বোমা মারছে। কেন মাজারে বোমা কেন মারে? কারা মারে আমরা জানি। তারা এটাকে জেহাদ মনে করে, এটাকে সশস্ত্র সংগ্রাম, এটি ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়।
এই জন্য এখানে বোমা মারতে হবে, এটাকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে হবে। এই যে একটি ভয়ের একটি আবহাওয়া তৈরি করে দিয়েছে তারা, এখানে আমাদের চিন্তা করার অবকাশ আছে কিনা, ভাবার অবকাশ আছে কিনা? কারণ আমরা তো আক্রমণোদ্যত নই, আমরা তো সশস্ত্র জিহাদ এই মুহূর্তে কার্যকরী বলে কেউ মনে করছে না। তাহলে সেটা যদি আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে যদি যায়, প্রকাশিত হয়, ওআইসি যদি বলে কিংবা আরো কোনো বড় সংস্থা বলে, তাহলে দেখা যাবে কি যে সন্দেহের অবকাশ বা ভীতির একটি অবকাশ তৈরি হয়েছে সেটি দূর হয়ে যেত। কিছু বিভ্রান্ত গোষ্ঠী একটা সুযোগ নেওয়ার যে অপচেষ্টা করছে, সেই অপচেষ্টাতে সুযোগ থেকে তারা আসলে সে সুযোগ আর পেত না। মুসলিম সমাজও অনেক শান্তির ভেতর দিয়ে একটা ইসলাম যে প্রকৃত অর্থে শান্তি, সে শান্তির পরিবেশটা আমরা ফেরত পেতাম হয়তো। এটা হচ্ছে একটা শুধু একটা চিন্তার কথা বললাম, আমি আপনাদের জন্য বলিনি, আমি হয়তো এটা অনেকে শুনবেন, আমি তাদের জন্য বলেছি। আপনাদের জন্য, আপনারা যদি চিন্তা করেন, আপনারাও চিন্তা করতে পারেন এই বিষয়ে। এই ধরনের, কারণ আমরা দেখেছি যে প্রত্যেক 100 বছরে একজন মুজাদ্দিদ আসবেন, এটি হচ্ছে ইসলামের একটি ইনবিল্ট মেকানিজম। ইজমা কিয়াস অর্থাৎ ইজতিহাদ, অর্থাৎ নবায়ন, নতুন চিন্তায় একমত হওয়া, নতুন ইজমা করা, নতুন চিন্তা যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বা হাদিস থেকে সরাসরি ডেরাইভ করা যাচ্ছে না, সে ধরনের সিদ্ধান্তগুলো ইজমা কিয়াসের মাধ্যমে করা, এবং স্বাধীন যে চিন্তা করার যে প্রবণতা, একক অথবা যৌথ। এখন তো আর ইমাম আবু হানিফা আর আসবেন না, কাজে একক সেই পাণ্ডিত্য দিয়ে এখন আর আসলে চিন্তা করা যাবে না। যৌথ একটা চিন্তার ভেতর দিয়ে আসলে ইজতিহাদকে আসলে আমরা এই মেকানিজম, অর্থাৎ নতুন চিন্তা, নতুন ভাবে নবায়নের যে একটি প্রয়োজনীয় খাতগুলোকে নবায়নের যে একটা মেকানিজম ইসলামের ভেতরে বিল্ট ইন করা আছে। প্রত্যেক 100 বছরে একজন মুজাদ্দিদ আসবেন। মুজাদ্দিদ মানে নতুন অবস্থার প্রেক্ষিতে নতুন চিন্তা দিয়ে মৌলিক নীতির সাথে ফিকাহকে আপডেট করা, আরো যদি বলি সংক্ষেপে বলি, ফিকাহকে আপডেট করা। এখন যেটা হচ্ছে আমরা দেখি, এখানে বলা হয় যে এটা শরীয়তে নেই, আসলে বলা হয় ফিকাহতে নেই। এটা ফিকাহতে নেই, কিন্তু এটা শরীয়তে নেই, এই কথাটা বলাটা খুবই মুশকিলের কথা। এটা ফিকাহতে নেই, দেখা যাবে একটা নির্দিষ্ট পরিবেশে সেটি ফিকাহতেও আছে। কারণ শরীয়ত হচ্ছে অপরিবর্তনীয়, ফিকাহ হচ্ছে পরিবর্তনীয়। শরীয়ত হচ্ছে উৎস, আর ফিকাহ হচ্ছে সেই উৎস থেকে যে চিন্তা, যেটি উদ্গত চিন্তা, গবেষণা, যেটি কোডিফাইড নলেজ, যেটি আমাদের দৈনন্দিন শৃঙ্খলা জীবনযাপনের জন্য, মানুষের জন্য, গণমানুষের জন্য উপযোগী একটি বিন্যাস। কিন্তু আমরা দেখেছি যে ক্রমাগতভাবে ইজতিহাদ, ইজমা, কিয়াস, তাজদীদ, এটির যে সিস্টেমেটিক যে বিন্যাস, এই বিন্যাসটি কিন্তু আমরা দেখতে পাই না। বলা হয় যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন এটি আমাদের জন্য দেওয়া হয়েছে, এটি ছাড়া ইসলাম যে একটি প্রগতিশীল ধর্ম, পরিবর্তনের সাথে এটি তার মূলনীতিকে অটুট রেখে, নিখুঁত রেখে, প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের মাধ্যমে, নবায়নের মাধ্যমে এটি প্রগতিশীল রাখে সমাজকে।
যখন আমরা ইজতিহাদকে বন্ধ করে দিয়েছি, সাথে সাথে এই রাস্তাটি আসলে বন্ধ হয়ে গেছে। এবং আমাদের বর্তমানে আমরা যে জ্ঞান বিজ্ঞান বলেন, নানান সামাজিক চিন্তা ভাবনা গবেষণায় মুসলিম উম্মাহ যে পিছিয়েছে, তার জন্য আসলে এইগুলো দায়ী কিনা আমার মনে হয় আমাদের একটু ভেবে দেখা দরকার। কারণ ইসলাম আমাদেরকে চিন্তা করতে শেখায়, গবেষণা করতে শেখায়, অবদান রাখতে শেখায়। মুসলিম হিসেবে আমরা অবদান রাখার কথা, গবেষণা করার কথা, অনেক কিছু করার কথা, অবদান রাখার কথা, মানব সভ্যতায় পথ দেখানোর কথা। কিন্তু আমরা দেখছি, এটা সত্য, এটা দিনের আলো মতো সত্য, যে মুসলিম উম্মাহ সবসময় আরেকজনের দেখানো পথেই চলতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? ওয়াই? এরকম কেন হচ্ছে? উত্তর হচ্ছে আমরা আমাদের নিজেদের আপডেট করার জন্য, আপগ্রেড করার জন্য যে মেকানিজম আমাদেরকে দেওয়া হয়েছে, সেটি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না বলেই আজকে উম্মাহ এই দুর্বল এবং নিদারুণ একটি পরিস্থিতির উপনীত হয়েছে। এটা একদিনে হয়নি, এটা কয়েকশো বছর ধরে হয়েছে। আমার এই কথাগুলো অবশ্য আজকের এই আমাদের খসরু শরীফের আলোচনা না, এটা আমার বিভিন্ন সময় চিন্তা আসে, আমি ভাবলাম একবার একটু বলেই দিই। কেউ হয়তো আমাকে ভুল বুঝবেন, কেউ হয়তো অপছন্দ করতে পারেন অনেকেই, কিন্তু আমি ভাবলাম এগুলো আমি বলি, চিন্তা করা দরকার। যারা চিন্তা করেন তাদের আমার মনে হয়েছে আরো গভীরভাবে চিন্তা করা দরকার। কারণ একটা চক্রাকার একটা সার্কুলার পজিশন আমরা পড়ে গেছি, শুধু ঘুরপাক খাচ্ছি, সামনের দিকে আর অগ্রসর হতে পারছি না, শুধু ঘুরপাক খাচ্ছি। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, মুসলিম উম্মাহ পড়েছি বলে আমার মনে হয়েছে। এটি আমার সাধারণ মনের সাধারণ চিন্তা। অসাধারণ চিন্তার জন্য আমি প্রশ্নটা বা বিষয়টা রেখে গেলাম আর কি। এটি যে একেবারে আমার নিজের চিন্তা থেকে উদ্গত হয়েছে তা নয়, আমি দেখেছি এটার বেলায়েতে মুতলাকা আমাকে এইভাবে ভাবতে আমাকে উৎসাহিত করেছে। আমি দেখেছি বেলায়েতে মুতলাকা দৃষ্টিভঙ্গি অনেকটা এইরকম। ওখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি বলতে পারেন এইভাবে চিন্তা করার জন্য। তো আমি কারণ মুসলিম মানে হচ্ছে একজন কাজী, একজন বিচারক। একজন বিচারককে নিরপেক্ষ হতে হবে, নিরপেক্ষ। সে যখন বিচার করবে তাকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে। একজন মুসলিমের মন হতে হবে নিরপেক্ষ। এখন আমরা আসলে নিরপেক্ষ চিন্তা করতে আমরা পারছি নাকি ভুলে গেছি, এটি কারণ আমরা তো বিচার করব, একজন মুসলিম বিচার করবে, হক বাতিলের বিচার করবে। এখন হক বাতিলের বিচার যে করবে, সে যদি নিরপেক্ষ চিন্তা করতে না পারে, তাহলে সে যদি বাতিল যদি তার দলের হয়, তাহলে সে বাতিলকে হক বলে চালিয়ে দিতে পারবে। কারণ তার নিরপেক্ষ চিন্তা করার অভ্যাস নেই, চিন্তার যোগ্যতা নেই, ক্যাপাসিটি নেই, সে জানে না। বাতিলকেও হক বলে চালিয়ে দিবে সে, কারণ সে বাতিল তার দলের, সে নানান ভাবে যুক্তিজাল বিস্তার করে সে এদিকে ঠেলে দেবে। কিন্তু ইসলামের দাবি হচ্ছে তুমি তোমার নিজের বিরুদ্ধে গেলেও তুমি যা সত্য, যা বিবেকে তোমার সত্য বলছে, সেটিকেই তোমাকে মেনে নিতে হবে, নিজের বিরুদ্ধে গেল। সেই নিরপেক্ষভাবে চিন্তা করাটা আমাদের আত্মস্থ আছে কিনা, চিন্তা চেতনার মধ্যে আছে কিনা, এটিও আমাদের ভাবা দরকার। যাই হোক, আমি এটি আসলে অন্য ধারার একটি কথা বললাম আজকে। আপনারা ভাববেন, যারা বিশেষ করে উম্মাহকে নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি
ভাবেন, অথবা আমাদের এই ভাবনাগুলোর মধ্যে যদি বা আমার এই ভাবনার মধ্যে যদি কোনো ত্রুটি দেখতে পান, সেই ত্রুটিটাও যদি আমাদেরকে দেখিয়ে দেন, সেটিও আমাদের জন্য উপকারী হবে। তো সকলকে আবারও আমার মোবারকবাদ। আমরা এরপরে আমাদের সেমা মাহফিল হবে। এই সেমা, সেজদা, তাজিমি সেজদা, এগুলো মাইজভান্ডারি তরিকার কোনো মৌলিক বিষয় নয়, অনুষঙ্গ মাত্র, অনুপ্রেরণার একটা অনুষঙ্গ, কিন্তু এগুলো নিয়েও নানান, ওই যে বলা হচ্ছে শরীয়তে নেই, আসলে ফিকাতে সেটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ একজন ফিকাতে সেটি পাচ্ছে না, কিন্তু উনি বলছে শরীয়তে নেই। এবং আমরা ইদানিং জেনেছি যে একজন অত্যন্ত কুৎসিতভাবে বলেছেন যে তাজিমি সিজদা যারা এই বিষয়টাকে একজন নাকি খুব নোংরাভাবে, কুৎসিতভাবে বলেছেন যে চোর ডাকাত, কি অনেক বিশ্রী করে বলেছেন যে এটা ওইরকম একটা মানে কাজ। এখন এটি যদি এরকম কাজ হয়, একটা বিখ্যাত একটা ঐতিহাসিক গ্রন্থ, এটা সবাই জানে, এটার নাম ফাওয়াইদুল ফুয়াদ। হযরত নিজামউদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়ার, ওনারকে ঘিরে ওনার যে মজলিস ছিল, সেই মজলিসের বিবরণ, এটি বিবরণের বই। এখানে অসংখ্যবার ওনার সামনে কপাল স্থাপন, অর্থাৎ আমরা যেটাকে তাজিমি সিজদা বলছি, ওনারা আরেক ভাষায় বলছে, কিন্তু কাজটা একই। জমিন বুসি, জমিনে কপাল স্থাপন, ওনাকে তাজিম করত। এবং এমনকি ওখানে এমন একটি অধ্যায়ও আছে যেখানে এটি বলা হয়েছে যে একজন ওনার সাথে তর্ক, নিজামউদ্দিন আউলিয়ার সাথে একজন তর্ক করছেন, আপনাকে এইভাবে সেজদা করে আপনি বাধা দেন না কেন? উনি এটি জবাব দিয়েছেন। এখন এটি যদি চোর ডাকাত, নাউজুবিল্লাহ, মানে আমার বলতে ইচ্ছা করছে না, এত নোংরা ভাষা এটি বলা হয়েছে, হয়, তাহলে আমরা কি সেই দোষে চিশতিয়া খানদানের একজন মহান বলি খাজা নিজামউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আমরা কি সেই দোষে দোষী করব, তাকে চোর ডাকাত বলবো? কিন্তু ওই ব্যক্তির কথা অনুযায়ী তো তাই হয়। ইমাম শেরে বাংলা বলছেন মাইজভান্ডার শরীফ হচ্ছে সজিদা গাহে আশেকা। তাহলে ইমাম শেরে বাংলা চোর ডাকাত হয়ে গেলেন। এইগুলো বলে আমরা কোথায় পৌঁছাচ্ছি, কোথায় পৌঁছাতে চাচ্ছি? কাকে সন্তুষ্ট করতে গিয়ে, কোন একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিরাট ভাজন হয়ে পড়ছে কিনা? আউলিয়া কেরামের প্রতি অপবাদ পোষণকারী হয়ে পড়ছে কিনা আমাদের ভেবে দেখা দরকার। যারা এই ধরনের চিন্তা করেন, কথা বলেন, তাদের ভেবে দেখা দরকার। আমরা এই ধরনের বক্তব্যের নিন্দা জানাই এবং এই ধরনের বক্তব্যের যিনি বক্তা, তার হেদায়েতের জন্য, তার সঠিক বুঝ ব্যবস্থার জন্য পরম করুণাময় দরবারে আমরা দোয়া করছি। তো সবাইকে মোবারকবাদ। আমরা সেবা মাহফিল অনুষ্ঠিত হবে, তারপরে দোয়া মাহফিল হবে, দোয়া হবে, এরপর তবরক বিতরণ হবে, তারপর আপনারা যার যার আলোয় ফেরত যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
সকলে যাতে নিরাপদে ঘরে ফিরে যেতে পারেন, তার জন্য সকলের যাত্রাকে নিরাপদ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।